বামে ওইটাই স্কুলের এটা কি ছাত্রাবাস স্যার? শিক্ষকদের কোয়ার্টার এইখানে সরকারি ভবন কি সুন্দর, 3 তলা উঠাই দিছে একবারে। কবি নজরুল এখন সবই হয়ে গেছে, 4 তলার নিচে কোনো বিল্ডিং এখন আর নাই। হ্যাঁ মানে যে সকল বিল্ডিং এখন দিতেছে। হ্যাঁ ও মাশাআল্লাহ, মায়ের এই যেটা এইটা প্রতিষ্ঠাতার বাড়ি। কামাল ভাই, হ্যাঁ হ্যাঁ না কি ওরে কায়দা দেখছেন কত সুন্দরী স্পেস রে মাশাআল্লাহ। হ্যাঁ দেখছেন পদ্মার বাতাস। অ্যাসেম্বলি যে কি সুন্দর এখানে অ্যাসেম্বলি হয়। হ্যাঁ কক্ষ হাবিল প্রাইমারি সেক্টর আছে 18, 19, 20, 21, 22। হ্যাঁ গাড়ি আর পাইবেন না। দেখছেন কামাল ভাই কঠিনের জিনিসটা, এই জিনিসটা আমার ভালো লাগছে। মেয়েদের নামাজের স্থান, অভিভাবকদের বসার, তাই না? এই জিনিসটা খুব সুন্দর। হ্যাঁ এসি লাগবো, আরে 2-4-10 দিন কারেন্ট না থাকলে তো কিচ্ছু হইব না। হ্যাঁ যে বাতাস, এই বাতাসে ক্লাস করতে কোনো সমস্যা নেই ওদের। অফিস উপরে ফাইন। হ্যাঁ বাসা কি সুন্দর নাজারা কেমন ভাই, ওই যে পুরা পদ্মার বাতাস দেখছেন, চিন্তা করেন মাশাআল্লাহ। এই দীপক স্যার আসেন। খুব সুন্দর স্যার, সিসি ক্যামেরায় এই যে মনিটরিং এখানে। ওই হ্যাঁ সার্বক্ষণিক আবার যে বিদ্যুতের ব্যবস্থাও আছে, সিসি ক্যামেরার সেন্টার, আইপিএস আছে সম্ভবত স্যার। ঘাস আর কি হইতেছে, মাটি ফেলাইছে তো, বালি ফেলাইছে। হ্যাঁ এই জায়গায়, তাই তো এই জায়গায় যখন আসছিলাম তখন তো বাউন্ডারি ছিল না, বাউন্ডারি কিছু ছিল না যখন এর আগে আসলে আমি দিক দিয়ে। পাইছেন নি শুক্র শনিবার মনে করেন এই জায়গা দেয় পুরাই। এর আগে আমরা যখন আসছিলাম এই ছিল না, বাউন্ডারি মনে ছিল না, এখন কাকি
এই যে মানুষজন আসতেছে, হ্যাঁ ওই যে চর আরেকবার রাইস ঘোরার জন্য। হ্যাঁ ছাত্র কি? ও ওই যে না দেখে সবকিছু ভুলে গেছে না, আবেগ সবকিছু মানে মনের পূর্বের যা আছে সব ভুলে গেছে, তাই না? মাইন্ড চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ ফ্রেশ মাইন্ড থাকলে আপনার সব এই পজিটিভ চিন্তা আসে। আমাদের মধ্যে তো মাথা ঠিক রাখা পারি না আমরা, বিভিন্ন ধরনের টেনশন থাকে, বিনোদনের জায়গা নাই দেখেই আমাদের শয়তানি পারে। এই যে মনে হয় এখন আপনি মোটামুটি একদিন খুব ফ্রেশ থাকবেন, সবার মন মেজাজ ভালো, তাই না? ও এই যে সব করে কি গেছে হ্যাঁ, আগে তো দেখা যায় তো কম। না চটপটি খাম না, পেটে এমনি খাই, বুটবার শুরু হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ সাঁতরে যেতে পারবেন কেমন? হ্যাঁ চরের পরে আরো আছে, এই যে এদিক দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে চর ওই যে আপনার এই বরাবরই তো কথা পাচ্ছি, এই জায়গায় ওই যে চর, ওই যে লাল দাগ, ওই যে চরপুর রয়েছে, ওই যে লাল একটা দেখা না, ওইটাও চর, ওই যে চর, এই যে পুরো চর, চরের পরে আরো বিশাল জায়গা বল একটা। আর মৃদুলের মামা দিকে একটাকে বউ নিয়ে গেছিল। ও নিয়ে গেছে। আর আরে এত আরে এত আরে না না আইসক্রিম আমাকে হচ্ছে মানে আপনার স্প্রাইট, আমাকে ওটা ঠান্ডা, এই তিনজনের ঠান্ডা। ও জান লাগবে না। ও ওই যে পাশে দিতাম মজা ফুচকা। হ্যাঁ এই যে দেন এই তো তিনজনে একটা খাবো। হ্যাঁ ও খাবার এসে গেছে। কামাল ভাই নেন নেন নেন, বিসমিল্লাহ করেন। আরে ওটাই, আর আমি একটা ছবি তুলে নেই। হ্যাঁ তিনজনে একটা ওই ফুচকা আর না একটাই, একটাই আর না একটা দিলেই হ্যাঁ। হ্যাঁ এত স্বাদ কে রে স্যার, এত গলমে দি
এই টক পানি দেন, এই সারের দেন একটা। না না আমাকে লাগবে না। আমরা একটা দিলেই হবে। হ্যাঁ আসবে স্যার। জি হয়েছে। খান, আস্তে আস্তে খান, সুন্দর করে খান। টক আর একটু লাগবো? অনেক হ্যাঁ যাক, দাঁড়ান আপনি বাসায় ইয়ে একটা দাঁড়ান। গাড়ি ই করুক। আসেন স্যার, এই যে লোকজন। ইসমত স্যার একটু উপরে ওঠেন। হ্যাঁ দেখি এটা যায় কিনা। হ্যাঁ যাবে কিনা দেখি। ওই রেখে ফিরে আসবো, ফিরে আসবো, আসবে না। এইটা নাকি একটা ফকির বাড়ি নাকি জানি, এইটাই তো কই যেন একটা উরস হচ্ছিল এই বাড়িতে। তুমি একবার ওয়াশরুমে গেছিলাম, মনে বাড়িটা তো এইটাই মনে হইতেছে। এই যে কই জানি ফকির বাড়ি আছে, উরস হয়। ওই যে আমাদের ওই জায়গায় ভাদ্র মাসেই হয় না ভেলা বাসানি, ওই ভেলা বাসানি এদিক হয় ফকির বাড়ি। সারা রাত গান বাজনা হয়, ভেলা বাসা। হ্যাঁ সূর্য দুবার